কাল 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমার পুণ্যতিথিতে আজকে আমার কলাবতী সঙ্গীত বিদ্যালয়ে একটা মহড়া আমরা স্থাপিত করেছি এবং এখানে আজকে যারা আছে তারা অনেক বয়োজ্যেষ্ঠ লোক, তারা সংসার, তারা সন্তান, সবাইকে সবকিছু করে তারপরে এই অনুষ্ঠানটা আমাদের কাছে মানে করেছে। তাদের নিয়ে এবার এই অনুষ্ঠানটা আমি করেছি। একটা স্কুল তো হতেই পারে যেখানে সেখানে, এই যে আপনাদের যে স্কুলের মূল মোটিভটা কি আছে? আমাদের মূল মোটিভ হচ্ছে আমি একদম ছোট বাচ্চা, একদম 3 বছর বাচ্চা থেকে একদম মানে 80 বছর অবধি আমার কাছে সবাই আসে গান শিখতে এবং আমি অনেক দুস্থদেরও গান শেখাই এবং যদি কেউ মনে করে যে আমি শিখবো, আমি তার পাশে সবসময় আছি। এই যে এত তো শিক্ষক শিক্ষিকা আছে গান শেখার জন্য, আপনার কাছে কেন আসবে? আমি তো ওদের সবসময় আমি ওদের মধ্যে চেষ্টা করি ঢোকার মতন, বাচ্চাদের সাথে বাচ্চাদের মতন, বড়দের সাথে বড়দের মতন, একদম বন্ধুর মতন মিশি, যার জন্য আমাকে ওরা প্রত্যেকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড ম্যাম হিসেবে আমাকে প্রচন্ড ভালোবাসে। যে মোবাইলের যুগে এখন তো বেশিরভাগ দেখা যাচ্ছে বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি বার্তা থাকবে এই গানের মধ্য দিয়ে? বাচ্চাদের মোবাইলটা তো না দেওয়াটাই উচিত আমি মনে করি। মোবাইলটা তো খুব একটা সবকিছুর মধ্যে বাচ্চারা সবকিছু শিখুক। এখন তো শৈশবটা হারিয়ে গেছে, কিন্তু এখন বাচ্চারা গান শিখুক, আঁকা করুক, আবৃত্তি করুক, যোগা করুক, সবকিছু করুক, তার মধ্যে দিয়ে ওদের জীবনটাকে ওরা শুরু করুক। কারণ একটা সময় আমরা তো খেলাধুলো করেছি, ওরা তো খেলাধুলোর জায়গা নেই না, ওরা সবসময় একটা গিনিপিগের মতন হয়ে গেছে। ওরা স্কুল কলেজ পড়াশুনো, এই টিচার এই সবকিছু নিয়ে ওরা ব্যস্ত, সুতরাং ওদের এই শৈশবটা চলে যাচ্ছে। আমি চাই ওদের শৈশবটা আবার ফিরে আসুক, ওরা সবকিছুর মধ্যে গান বাজনাতে মেন্টালটাও ভীষণ ভালো থাকে, খুব মানে মস্তিষ্কের যে মানে প্রসারতা এটাও অনেক বেশি থাকে। আপনার পরিচয়টা এবং স্কুলের নামটা? আমার নাম কাকলি চন্দ, আমার স্কুলের নাম কলাবতী সঙ্গীত বিদ্যালয়।